তারপর আছে কি সপ্তাহ, মাস, বছর। তো এক সপ্তাহ কিভাবে বলবো, 2 সপ্তাহ কিভাবে বলবো, 3 সপ্তাহ কিভাবে বলবো, এগুলো নিয়ে আলোচনা করব। তো বলে 1 মাস, 2 মাস, 3 মাস এগুলো কিভাবে বলবো এটা নিয়ে আলোচনা করব। 1 বছর, 2 বছর, 3 বছর কিভাবে বলবো এটা নিয়ে এখন আমি আলোচনা করব। যদি আমি প্রথম দেখি সপ্তাহ, তো এখানে সপ্তাহ কিভাবে বলছে যে এই যে সুকান, সুকান মানে কিন্তু সপ্তাহ। এই সুকানের সাথে কি আমি যদি সংখ্যা লাগাই দেই তাহলে কিন্তু আমার কি 1 সপ্তাহ হয়ে যাব। অনুরূপ ভাবে যদি আমি দেখি যে এখানে কি করছে যে ইৎসুকান, এই যে একটা ব্যতিক্রম, এটা কিন্তু ইতিসুকান হয় নাই, ইৎসুকান হয়েছে। এটা আপনি মাথায় রাখবেন। ইৎসুকান মানে কি 1 সপ্তাহ। পরে আছে কি নিসুকান, নিসুকান মানে কি 2 সপ্তাহ। সানসুকান মানে কি 3 সপ্তাহ। পরে আছে কি ইয়নসুকান মানে কি 4 সপ্তাহ। তারপর আছে কি গোসুকান, এই যে গোর সাথে কি সুকান লাগাই দিয়েছে, হয়ে গেছে কি 5 সপ্তাহ। তারপরে কি রকু সুকান মানে কি 6 সপ্তাহ। নানা সুকান মানে কি 7 সপ্তাহ। হাসুকান মানে কি 8 সপ্তাহ। এই যে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। 1 আর হলো 8, এটা হলো কি সংখ্যার পরিবর্তন ঘটে। ইচিনা হয়ে ইৎসুকান হয়, হাসিনা হয়ে হাতসুকান হয়। তারপরে কি খিও সুকান মানে কি 9 সপ্তাহ। তারপরে কি জুৎসুকান, এই যে 10 পরিবর্তন জুৎসুকান মানে কি 10 সপ্তাহ। বা জুৎসুকান আর হলো জুৎসুকান মানে কি 10 সপ্তাহ। তো দেখেন ভাই এখানে কি কাহিনীটা করছে। আর হলো নান সুকান মানে কি কত সপ্তাহ। কাহিনীটা হলো কি আপনি জাস্ট এই যে সুকান আছে, সুকানের সাথে কি সংখ্যা লাগাই দিয়েছেন, তারপর কি এই সপ্তাহ এই সপ্তাহ হয়ে গেছে। যদি এখানে 1 লাগান তাহলে 1 সপ্তাহ, 2 লাগান 2 সপ্তাহ, 3 লাগান 3 সপ্তাহ। সেম ভাবে যদি আপনি মাসে আসেন, মাসে কি আছে যে কাগেচ্ছু, এই যে কাগেচ্ছু আছে, এটা তারা মিন করে যে এটার আগে আপনি যে জিনিসটা লাগাবেন, যদি আপনি 1 লাগান তাহলে কি 1 মাস, যদি 2 লাগান তাহলে 2 মাস। তো এখানে একে একটি পরিবর্তন আছে কি ইক্কা গেচ্ছু, এখানে ইচিকা গেচ্ছু না হয়ে কি হয়েছে ইক্কা গেচ্ছু হয়েছে। এটা হলো পরিবর্তন এক্সপ্রেশন, এগুলো মনে রাখবেন। ইক্কা গেচ্ছু মানে কি 1 মাস। পরে হলো কি নিকা গেচ্ছু মানে কি 2 মাস। সানকা গেচ্ছু মানে কি 3 মাস। তারপর হলো কি ইয়নকা গেচ্ছু মানে কি 4 মাস। তারপর হলো কি গোকা গেচ্ছু মানে কি 5 মাস। এই যে কা গেচ্ছু, এটার সাথে জাস্ট আপনি সংখ্যা বসাই দিলে কি ওই কয় মাস এটা ইন্ডিকেট করে। তারপর হলো কি রোক্কা গেচ্ছু, কিন্তু রকুকা গেচ্ছু হয় না, কিন্তু রোক্কা গেচ্ছু হয়েছে। এটাও আপনি মাথা রাখবেন যে 1 আর 6 কি পরিবর্তন। রোক্কা গেচ্ছু মানে কি 6 মাস। আর একটা কি হানতোষি, তোষি মানে কিন্তু বছর, হান মানে অর্ধেক। তাহলে অর্ধেক বছরে মানে 6 মাসে কতটুকু হয় অর্ধেক বছর হয়। তো এই জন্য কি হানতোষি মানে কি 6 মাস। তারপরে কি নানাকা গেচ্ছু মানে কি 7 মাস। হাক্কা গেচ্ছু মানে কি 8 মাস। এই যে হাক্কা গেচ্ছু কিন্তু পরিবর্তন। রোক্কা গেচ্ছু, হাক্কা গেচ্ছু, ইক্কা গেচ্ছু, এই তিনটে কিন্তু পরিবর্তন। নিচে আরো হয়তো বা 10ও পরিবর্তন আসতে পারে। হাক্কা গেচ্ছু মানে কি 8 মাস। তারপরে কি কিয়োকা গেচ্ছু মানে কি 9 মাস। কিয়োকা গেচ্ছু মানে কি 9 মাস। তারপরে কি জুক্কা গেচ্ছু মানে কি 10 মাস। এই যে জুক্কা গেচ্ছু এটা কিন্তু পরিবর্তন, জুক্কা গেচ্ছু। তো 1 পরিবর্তন, 8 পরিবর্তন, 6 পরিবর্তন, আর কত 10 পরিবর্তন। তারপর যদি আমি দেখি কি নানকা গেচ্ছু মানে কি কত মাস। নাম দিয়ে কোশ্চেন করেছে কি নানকা গেচ্ছু মানে কি কত মাস। তো ভাই এগুলো আপনারা ভিডিওটা পোস্ট করে একটু কি নোট করে নেন, আপনার ফিউচারে কাজে লাগবে, খাতায় নোট করে নেন। তখন আপনারা জাস্ট রিভিশন দিবেন, কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি আমি দেখি কি বছর, তো বছরের ব্যক্তিকাল বেসিক্যালি কিভাবে বলা হয় যে ইচি নেন মানে কি 1 বছর। এই নেন মানে কি বেসিক্যালি নেন আর তোষি মানেই তো বছর। এই নেনের আগে যদি আপনি বেসিক্যালি সংখ্যা লাগাই দেন, সংখ্যা বসাই দেন, তাহলে কিন্তু ওই বছর ওই দিন ওগুলো হয়ে যায় আর কি, ওই বছর হয়ে যায় এরকম আর কি। যদি দেখেন যে ইচি নেন মানে কি 1 বছর, নি নেন মানে কি 2 বছর, সান নেন মানে কি 3 বছর। এই যে ইয়নেন, আমরা কিন্তু কি টাইম পড়ার কালা ইয়নের জায়গায় কি পড়ছি ইয়ন পড়ছি। তো অনুরূপ ভাবে এখানে কি হয়েছে যে ইয়নেন মানে কত, ইয়নেন মানে কত যে 4 বছর। এটা কিন্তু ব্যতিক্রম, মাথা রাখবেন, এক্সপেকশনাল। তারপর যদি আপনি দেখেন কি গোনেন মানে কি 5 বছর, রকু নেন মানে কি 6 বছর, নানা নেন মানে কি 7 বছর, সিচি নেন মানে কি 7 বছর। আপনি দুইটা দিয়ে বলতে পারেন। হাঁচি নেন মানে কি 8 বছর, খিও নেন মানে কি 9 বছর, জিউ নেন মানে কি 10 বছর, নাম নেন মানে কি কত বছর। তো অনুরূপ ভাবে ভাই আপনি নেনের আগে যা সংখ্যা লাগাই দিবেন তাহলে কি আপনার এগুলো কিন্তু ফুলফিল হয়ে যাব। আশা করি আপনারা আমার এই জিনিসগুলান অতি সহজে এবং কি দ্রুত গতিতে বুঝতে পারছেন যদি আপনি পড়ে থাকেন।
তো এগুলোর জন্য আপনার কি লাগবো, সংখ্যা লাগবো, তারপর হলো আপনার আর পিছনে কিছু আমি ভোকাবুলারি দিচ্ছি ওইগুলো লাগবে, ওইগুলো না পারলে কিন্তু আপনি এগুলো বুঝবেন না, বেসিক্যালি সংখ্যা না পারলে তো বুঝবেনই না। তো আশা করি আপনারা আজকে যে আমার সময়ের যে ব্যক্তিকালটা ছিল, মানে 1 ঘন্টা কিভাবে বলবেন, 2 ঘন্টা কিভাবে বলবেন, 1 মাস কিভাবে বলবেন, 2 মাস কিভাবে বলবেন, 1 সপ্তাহ কিভাবে বলবেন, 1 বছর কিভাবে বলবেন, এগুলা ধারাবাহিকভাবে বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝে থাকেন ভাই, অবশ্যই আমাকে কি কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে কি সুন্দর মতো এক্সপ্লেন করে দিব। যেহেতু এই কোর্সটা কি সম্পূর্ণ নতুনদের জন্য, তারপরেও যদি কারো N5 কমপ্লিট থাকে, সে যদি রিভিশন দিতে চান, তাহলে আমার এই ক্লাসটা ফলো করতে পারেন। এটা এই জিনিসগুলো তো আশা করি আমি N3 পর্যন্তই লাগে, মানে N3 পর্যন্ত কোনো এটা চেঞ্জেস নাই। তো ভাই আপনারা এইভাবে আগান, এইভাবে প্রস্তুতি নেন, এইভাবে প্রিপারেশন নেন, দেখবেন আপনার জেএলপিটি বলেন, নাট বলেন, সব পরীক্ষা কি ভালো হবে। আমাকে ফলো করেন, আমার পাশে থাকেন। আশা করি আপনাদের পরীক্ষার উপযোগী ধারাবাহিকভাবে যা যা চাবেন সব পাবেন। মক টেস্ট থেকে শুরু করে আদার্স যা কিছু দরকার আমি আস্তে আস্তে কি সব আপলোড করবো এবং কি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।